ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে বিরাট খুশির খবর দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নতুন লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং এই লিস্ট আপনারা কিভাবে দেখবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের ভেরিফিকেশন প্রসেস কিন্তু হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা কিন্তু করাচ্ছে। এখনো পর্যন্ত যা আপডেট, এই 60,06,675 জন ভোটারের মধ্যে 14 লক্ষ ভোটারের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছে জুডিশিয়াল অফিসাররা। দেখুন, তাহলে সাপ্লিমেন্টারি তালিকা ঠিক কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে? এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, সেটি আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। কি বলেছে? এসআইআর এর চূড়ান্ত তালিকা বেরোনোর পর 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন ছিল। সেই জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন্ন রাজ্যের থেকেও জুডিশিয়াল অফিসারদের আনা হয়েছে। সূত্রের খবর, 28 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার 12 মার্চ রাত 10টা পর্যন্ত 14 লক্ষের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ 28 তারিখেই তো সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানেই তো আন্ডার জুডিকেশন থাকা ভোটারদের নাম তালিকা প্রকাশিত হয়েছে। তো সেই দিন থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত যে ভেরিফিকেশন প্রসেস জুডিশিয়াল অফিসাররা করেছে, সেই সংখ্যা 14 লক্ষ কিন্তু বেরিয়ে এসেছে। 14 লক্ষ নিষ্পত্তি কিন্তু করা হয়েছে। দেখুন, এখন প্রশ্ন, সাপ্লিমেন্টারি লিস্ট তাহলে কবে নাগাদ প্রকাশিত হবে? এই 14 লক্ষের নামে কি সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে, না সেই সংখ্যাটা আরও বাড়ানো হবে? দেখুন, তার উত্তরে কমিশন কি বলেছে। দেখুন, এদিনের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সিও দপ্তরের বৈঠকের পর তার খানিকটা কিন্তু ইঙ্গিত মিলেছে। কি ইঙ্গিত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বিচারাধীন ভোটারদের সমস্যা সমাধানে একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শেই এই ট্রাইব্যুনাল বেঞ্চ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। দেখুন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ইলেকশন অবজারভার সুব্রত গুপ্ত, এছাড়াও কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার, ডিজি পীযূষ পান্ডে সবাই উপস্থিত ছিলেন। এই বৈঠকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। তবে দেখুন, সাপ্লিমেন্টারি লিস্টে থাকা ভোটারদের নাম কিভাবে ওয়েবসাইটে তোলা হবে তা নিয়েও কিন্তু কথা হয়েছে। কি বলেছে? অ্যাপে কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। সুব্রত গুপ্ত এবং মনোজ আগরওয়াল বলেছে, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই এই তালিকা প্রকাশিত হবে। তো এতদিন ধরে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটাররা চিন্তিত ছিলেন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কবে নাগাদ প্রকাশিত হবে। দেখুন, একটা যে ইঙ্গিত মিলেছে, সেই ইঙ্গিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহে, আর মাত্র 7 দিন। এর মধ্যেই আপনারা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট একটি ধাপ পেয়ে যাবেন। এই লিস্টে নিজেদের নাম যদি থাকে তাহলে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। আপনার চূড়ান্ত নাম কিন্তু উঠে গেল, এটাই কিন্তু ফাইনাল বলে বিবেচিত হবে। দেখুন কি বলেছে। এদিকে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের এসআইআর মামলা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল যে শীর্ষ আদালতের ভোট ঘোষণা পিছবে কিনা, বা শীর্ষ আদালতের কোনো অন্তর্বর্তী নির্দেশের ফলে ভোট ঘোষণা পিছিয়ে যাবে কিনা। কারণ 60 লক্ষেরও বেশি আবেদন এখনও বিচারাধীন রয়েছে। কিন্তু দেখা গেল সেদিনের শুনানিতে এই সময়ের ব্যাপারে আইনজীবীরা আবেদন জানালেও সুপ্রিম কোর্ট কোনো কিন্তু আমল দিল না। বরং প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ভোট নোটিফিকেশন জারি করতেই পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন, এই যে আন্ডার জুডিকেশন থাকা ভোটারদের ভেরিফিকেশন কমপ্লিট না হলেও জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ভোট ডিক্লেয়ার করতে পারে, ভোটের দিনক্ষণ ঘোষণা
করতে পারে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে গতকালকে রাত্রি ভিডিও দিয়েছিলাম যে 16ই মার্চেই কিন্তু ভোট ঘোষণা হতে পারে এবং 2 থেকে 3 দফায় ভোট হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে। তবে গত 2021-এর যে নির্বাচনটি হয়েছিল সেখানে 8 দফায় হয়েছিল, তবে এবার হয়তো 5 দফা বা 6 দফায় হতে পারে। তবে আপাতত যে আপডেট 2 থেকে 3 দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলেছে। সেটা তো ভোটের আপডেটে গেল। তবে এই এসআইআর এর আপডেটে যেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম বা বলে শোনালাম, সেখানে কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর মাত্র 1 সপ্তাহ, এর মধ্যেই আপনারা কিন্তু সাপ্লিমেন্টারি তালিকার একটি ধাপ দেখতে পারবেন, একটি লিস্ট প্রকাশিত করবে। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন, আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠলো। দেখুন এই লিস্টটি আপনারা দেখবেন কি করে, এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকা আপনারা কোথা থেকে দেখেছিলেন? voters.eci.net.in এখান থেকে দেখেছিলেন, co.westbengal.wb.gov.in এখান থেকেও আপনারা দেখেছিলেন। এই দুটি ওয়েবসাইটেও কিন্তু সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।